এত গরমের মধ্যে রান্নাবান্না করেছি, তার মধ্যে আমার বাবা ছাড়া একটা পর একটা আবদার শুরু হয়ে গিয়েছে। যখনই দেখেছে আমি রান্না করতে এসেছি, সালেম তো এটা খাবে ওটা খাবে, ওর বাবা এই তো আবদার পূরণ করতে করতে তো আমার রান্নার একেবারে দেরি হয়ে গেছে। তারপরও কি আর করার, ওদের আবদার পূরণ করছে, এদিকে আমি রান্নাবান্নাটা কমপ্লিট করছি। রান্নাবান্না তো কমপ্লিট, এত লোভনীয় খাবার দেখে খেতে অনেক বেশি ইচ্ছে করছিল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ২-৩ দিন আগে তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এই শাকগুলো বাজার থেকে আপনাদের ভাইয়া নিয়ে এসেছে। আপনাদের ভাইয়া যখন বাজার করতে গিয়েছিল তখন দেখছিল একটা বয়স্ক মহিলা নাকি শাকগুলো বিক্রি করছিল। ওর দেখে তো অনেক বেশি মায়া লাগছিল। কেননা ও নিয়ে কিন্তু একটু শাক নিয়ে বসেছিল আর এরকম করে সুন্দর করে শাকগুলো বেছে বিক্রি করছিল। সেজন্য মূলত আপনাদের ভাইয়া কিন্তু ওনার কাছ থেকে কিনে নিয়ে এসেছে। আমার যদিও একটু মনে খুঁতখুঁতে ভাব আসছিল যে ভাবছে কিভাবে শাক বেচেছে। দেখছিলাম যে একটু বড় বড় করে বেছে নিয়েছে। যেহেতু উনি বয়স্ক মহিলা ছিলেন সেজন্য আমি আবারও সুন্দর করে ঝেড়ে ঝেড়ে শাকগুলো বেছে নিয়েছি। আমার যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু এখন আমি ধুয়ে নিচ্ছি আর বাকিগুলো আবারও ফ্রিজে রেখে দিয়েছি। এখন আমি সুন্দর করে শাকগুলো ধুয়ে নিচ্ছি। শাকগুলোতে না এত বেশি ভালো ছিল সেজন্য আমি অনেকবার কিন্তু ধুয়ে নিয়েছি। এদিকে তো শাকগুলো ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। ভাবছি এখন বটবটিগুলো কেটে নেবো, একবারে কাটাকাটির ঝামেলাটা শেষ করে কিন্তু রান্নাবান্না শুরু করে দেব। রান্নাবান্না করতে গেলে না আমার আর কোনো কিছু কাটাকাটি করার একদমই ইচ্ছে করে না। সেই জন্য আমি যত কিছু কাটাকাটির কাজগুলো থাকে একবারে সম্পূর্ণ কমপ্লিট করে রান্নাবান্না করা শুরু করে দেয়। এতে দেখা যায় খুব তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো হয়ে যায়। বটবটি খেতে তো আমার অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু মাঝে মাঝে ২-১ টা করে আলু দিয়ে ভাজি করি। এত বেশি মজার লাগে যেটা বলার মতো না। ইদানিং কিন্তু এই বটবটিটা আমাদের বেশি খাওয়া হচ্ছে। যদিও আমি একটু সবজিগুলো কমই রান্না করি, যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার খুবই কম, সেভাবে সবজি রান্না করলে একদম শেষ হতেই চায় না। সেজন্য আমি সবসময় চেষ্টা করি একটু কম করে রান্না করতে। এদিকে তো আমার শাকগুলো বসিয়ে দিয়েছি, সব পাটার শাক রান্না করা খুবই ইজি। একটু লবণ দিয়ে শাকগুলো দিয়ে দিয়েছি, এরপর কিন্তু সুন্দর করে ফোড়ন দিয়ে নেব। এদিকে মোরসালাম তো ঘুম থেকে উঠে পড়ছে, যেহেতু এখন স্কুল বন্ধ ছিল বেশ কিছুদিন। ও কিন্তু একটু লেট করে ঘুম থেকে ওঠে। এখন তো আবার স্কুল খুলে গিয়েছে, এখন আবারও সে তাড়াতাড়ি উঠবে। এই তো আমার রান্নাবান্না করা দেখে ও দৌড়ে এসে আমাকে কিন্তু খাবারগুলো নিয়ে এসে ধরে বলল, আম্মু তুমি আমাকে এগুলো ভেজে দাও। এই খাবারগুলো ও এত বেশি পছন্দ করে। ও যখন ওর বাবার সঙ্গে বাইরে যায় তখনই কিন্তু ফ্রোজেন করা খাবারগুলো নিয়ে আসে। আমারও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে যে এটার মধ্যে যে এত পরিমাণ চিকেন ছিল আর খেতে এত বেশি মজার ছিল। এদিকে আমার শাকগুলো রান্না হচ্ছে, অন্যদিকে কিন্তু মরিচটাকে আমি খাবারগুলো ভেজে দিচ্ছিলাম। যদিও আমি একটু কম করে ভেজে নিয়েছি আর মাঝখান দিয়ে একটু ভেঙে নিয়েছি। আমি কিন্তু ছোট্ট একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আর এত বড় বড় তো সেখানে হবে না, সেই জন্য কিন্তু মাঝখান দিয়ে একটু ভেঙে দিয়েছি। এটা দেখে মরিচানা একটু এগিয়ে গিয়েছিল। ও কিন্তু পুরোটাই ভাজতে বলেছিল। ভাবছিলাম আবার বিকেলবেলা ওকে সুন্দর করে ভেজে দেবো ফ্রাই প্যানে। এই দিকে তো আমার ভেজে দেওয়া হয়ে গেছে, অন্যদিকে আমার শাকগুলো হয়ে গেছে। একটু রসুন একটু মরিচ দিয়ে কিন্তু শাকগুলোতে ফোড়ন দিয়ে দিলাম। এখন সুন্দর করে ঝেড়ে ঝেড়ে নেবো। আজকের পাটা শাকগুলো কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এত পরিমাণে চিকেন চিকেন হয়েছে ভাজতে, এত বেশি ভালো লাগছিল। আমি তো অনেক বেশি মজা করে খেয়েছি। আর এদিকে তো আপনাদের ভাইয়া বলছিল আমাকে কিছুটা আম কেটে দাও। এদিকে তো পাকা পাকা আমগুলো আমি কেটে নিচ্ছিলাম আপনাদের ভাইয়ার জন্য। এদিকে আমার রান্না বান্নাও চলছে, অন্যদিকে কিন্তু ওদের আবদারও পূরণ করা হচ্ছে। এত বেশি আম নিয়ে এসেছে, এই আমগুলো বেশি পেকে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। সেই জন্য চেষ্টা করি কিছুটা অল্প একটু পাকতে আমরা খেয়ে ফেলি, কেননা একদমই বেশি পাকা আম খেতে আমার একদমই ভালো লাগে না। আর এই আমগুলো কিন্তু অনেক বেশি মজার ছিল। আম খেতে যে এত বেশি পছন্দ করি আমি, শুধু আমি না আপনাদের ভাইয়া বলছিলাম, আমরা তিনজনে কিন্তু অনেক অনেক বেশি পছন্দ করি আম এবং লিচু। এই তো আমার সেই লোভনীয় শাক অনেক বেশি সুন্দর আছে তাই না। অন্যদিকে আমি কিন্তু বটবটিগুলো রান্না করে নিচ্ছিলাম। রান্না বান্না কিন্তু আজকে সামান্য একটু করেছি, শুধু বটবটি ভাজি এবং পাটা শাক। পরে কিন্তু আমি আরো কিছু রান্না করব, দেখা যাক দুপুরবেলা কি রান্না করা যায়। ওরা তো আম খেয়েছে, আমি কিন্তু সেটা আর খাই না। এইদিকে আমি একটু গরম ভাত নিয়ে খেতে বসে গিয়েছি, এত পরিমাণে খিদা লেগে গিয়েছে যেহেতু